নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা সিকিমের রাজধানী গ্যাংটক শহরে রয়েছি এবং গ্যাংটকের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছি। আমাদের ভ্রমণের ষষ্ঠ পর্বে আমরা গ্যাংটকের সুগলাখাং মনাস্ট্রি ও মন্দির এবং গ্যাংটকের বিখ্যাত ঠাকুরবাড়ি মন্দির ঘুরে দেখব এবং সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। বৃষ্টি স্নাত দিনে গ্যাংটক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা নতুন দিন। আজকে আমরা একটা নতুন মনস্টারিতে চলেছি, টুকলাংসাং মনস্ট্রি। এটা আমরা সেই মনস্ট্রি দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আপনারা এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন গ্যাংটকের গুরুত্বপূর্ণ সেক্রেটারিয়েট রোড ধরে এগিয়ে চলেছি আমাদের সুগলাখাং মনাস্ট্রির দিকে। গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গ থেকে এই সুগলাখাং মনাস্ট্রির দূরত্ব 1.7 কিলোমিটার। এমজি মার্গ থেকে পায়ে হেঁটে এখানে আসতে সময় লাগবে প্রায় 20 মিনিট। এই সেক্রেটারিয়েট রোডেই পড়ে টাসেলিং সেক্রেটারিয়েট, যা সিকিম সরকারের একটি গুরুত্বপূর্ণ অফিস। এই সচিবালয়ের মূল ভবনে এই সিকিম সরকারের পরিকল্পনা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন জরুরি বিভাগ রয়েছে। যেহেতু এটি একটি সরকারি অফিস, তাই এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তবে পাহাড়ের কালে অবস্থিত এই জায়গাটি খুবই মনোরম। এই পাহাড়ের ঢাল বেয়ে বেড়ে ওঠা এই মর্নিং গ্লোরি সত্যি খুবই সুন্দর একটি ফুল, যা পথ চলতি সকল মানুষেরই দৃষ্টি আকর্ষণ করে। পাহাড়ি রাস্তায় চলতে চলতে আমরা এবার চলে এসেছি আমাদের এই সুগলাখাং মনাস্ট্রির তোরণদ্বারের সামনে। আর এই তোরণদ্বারের সামনেই অসংখ্য সুন্দর সুন্দর ফুল আমাদেরকে যেন সম্ভাষণ জানাচ্ছে। এই বর্ষার দিনে এই সুদৃশ্য তোরণদ্বারের মধ্য দিয়ে আমরা এই মনাস্ট্রিতে প্রবেশ করছি। এই মনাস্ট্রিটি সর্বসাধারণের জন্য খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল 4টে পর্যন্ত। এই মনাস্ট্রিতে প্রবেশের জন্য আমাদের কোনো আলাদা প্রবেশ মূল্য লাগলো না। আমরা এখন এই মনাস্ট্রির মূল প্রাঙ্গণে প্রবেশ করেছি। এই মনাস্ট্রিটি একটি পাহাড়ি উঁচু টিলার ওপরে একটি সমতল জায়গায় অবস্থিত। খুব সুন্দর করে কেয়ারি করে ফুলের বাগান দিয়ে সাজানো এই মনাস্ট্রিটি সত্যিই নয়নাভিরাম। আমরা এখন এই সুগলাখাং মনাস্ট্রির প্রধান মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে প্রবেশ করছি। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে খুব সুন্দর বৌদ্ধ পতাকা এবং সুন্দর তিব্বতী শৈলীতে নির্মিত বিভিন্ন স্থাপত্য, যা সকল দর্শনার্থীদের বা ভ্রমণার্থীদের মনকে আকৃষ্ট করে। এই সুগলাখাং প্রাসাদ ও মঠ হলো গ্যাংটক বা সিকিমের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ প্রাসাদিক মঠ। সিকিমের তিব্বতী চগিয়ালদের রয়্যাল চ্যাপেল হলো প্রার্থনার প্রধান কেন্দ্র, যেখানে কেন্দ্রে একটি সমাবেশ হল আছে এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ ও সাহিত্যের বিশাল ভাণ্ডারও রয়েছে। এবং এখানে বুদ্ধ, বোধিসত্ত্ব এবং তান্ত্রিক দেবতাদের দ্বারা অর্জিত বেদিও রয়েছে। এই সুগলাখাং প্রাসাদ, যা সিকিমিজ রাজ পরিবারের মধ্যে রাজ্যাভিষেক, বিবাহ এবং বিজয় অনুষ্ঠানের জন্য একটি বিশেষ স্থান হিসাবে কাজ করে। আমরা এই মুহূর্তে সেই চগিয়ালদের বিশেষ রয়্যাল চ্যাপেলের সামনে বা প্রধান মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এটি সেই সুগলাখাং মনাস্ট্রির প্রধান মন্দির প্রাঙ্গণ। আর এখানেই সেই বৌদ্ধ ধর্মগ্রন্থ বা সাহিত্যের বা গৌতম বুদ্ধ সহ তান্ত্রিক দেবতাদের অর্জিত বেদি রয়েছে। আর আমাদের এই মুহূর্তে সৌভাগ্য হয়ে গেল সেই তিব্বতী প্রার্থনা সঙ্গীত শোনবার। এই মনাস্ট্রির এই প্রধান মন্দির কক্ষে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই এই মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না।
এই শুক্লাখাং মঠ একটি নির্মল এবং আধ্যাত্মিক ভাব জাগরণের উপযুক্ত স্থান। এর ঐতিহ্যবাহী স্থাপত্য এবং শান্তিপূর্ণ পরিবেশ এটিকে একটি উপযুক্ত মনোরম জায়গা করে তুলেছে। প্রাকৃতিক অত্যাশ্চর্য দৃশ্য দ্বারা বেষ্টিত এই মঠটি সিকিমিস সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের সাথে গভীরভাবে সম্পৃক্ত। এই শুক্লাখাং মনেস্ট্রিতে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মাউন্ট খানজেনডোঙ্গার সম্মানে পাং লাবসোল নামক উৎসব উদযাপন করা হয় এবং ডিসেম্বরের শুরুতে কাগিয়াদ নামক উৎসব উদযাপন করা হয়, যা তিব্বতী সংস্কৃতিতে অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব। এবার আমাদের ফেরার পালা। এই সুন্দর এই মঠটি দেখবার পর আমরা আস্তে আস্তে ফেরার পথে অগ্রসর হয়েছি। আর এই চলার পথেই আমাদের দেখা হয়ে গেল একটি সুন্দর বাঁধানো পুষ্করিণীতে অবস্থিত গৌতম বুদ্ধের একটি মূর্তি। এই সুন্দর পুষ্করিণীতে ফোটা সুন্দর পদ্মফুলের মাঝখানে এই গৌতম বুদ্ধের মূর্তিটি সেই গৌতম বুদ্ধের সময়কার কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এবার আমরা চলেছি গ্যাংটকের সবচেয়ে দর্শনীয় তীর্থস্থানের মধ্যে একটি এই ঠাকুরবাড়ি মন্দির দেখতে। এই ঠাকুরবাড়ি মন্দিরটি গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গের ওপরেই অবস্থিত। যে সকল পর্যটক এই গ্যাংটক ভ্রমণ করতে আসেন তাদের বেশিরভাগ পর্যটক এই ঠাকুরবাড়ি মন্দির অবশ্যই ভ্রমণ করে যান। আর এই ঠাকুরবাড়ি মন্দিরটি হলো একটি হিন্দু মন্দির, যা ভারতের সিকিম রাজ্যের গ্যাংটক শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এবং এই মন্দিরটি গ্যাংটকের সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বড় মন্দির। 1935 সালে সিকিমের পূর্ববর্তী চোগিয়াল রাজাদের দ্বারা দান করা জমিতে এই মন্দিরটি নির্মিত হয়েছে। মন্দিরে হিন্দু শাস্ত্রের প্রায় সমস্ত প্রধান দেবতা রয়েছেন এবং এটি গ্যাংটকের হিন্দু সম্প্রদায়ের মিলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা এখন চলে এসেছি এই মন্দির কমপ্লেক্সে অবস্থিত মহাদেব এবং শ্রী হনুমানের মন্দিরে। অসংখ্য পুণ্যার্থী এই মন্দিরে আসছেন, ভগবান মহাদেব এবং হনুমানকে পূজা নিবেদন করছেন। আর এই মন্দিরের পাশে রয়েছে শ্রী শনি ঠাকুরের মন্দির। এই শনি ঠাকুরের মন্দিরের পাশে রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মন্দির। এই মন্দির তিনটি পরপর অবস্থিত। মূল মন্দিরের বাইরেই এই তিনটে মন্দির অবস্থিত। যে সকল পুণ্যার্থী এবং পর্যটক এই মন্দির ভ্রমণ করতে আসেন তারা এই মূল মন্দির ভ্রমণ করার পাশাপাশি এই তিনটে মন্দির অবশ্যই দর্শন করে যান। গ্যাংটকের এই ঠাকুরবাড়ি মন্দিরটি অতীব সুন্দর। হিন্দু ধর্ম, সংস্কৃতি ও দেবদেবীর নানা কারুকৃতিতে পরিপূর্ণ এই মন্দির। হিন্দু শাস্ত্র মতে যে অষ্টাদশ পুরাণ রয়েছে, সেই পুরাণ মতে ভগবান বিষ্ণুর যে দশম অবতার আছে, সেই দশম অবতারের চিত্র এই মন্দিরের গাত্রে খোদিত আছে। সেই ভগবান বিষ্ণুর দশম অবতারেরা হলেন যথাক্রমে মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রামচন্দ্র অবতার, শ্রীকৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার এবং কল্কি অবতার। সেই সমস্ত দশম অবতারের চিত্র এই মন্দিরের দেওয়ালে খুব সুন্দরভাবে খোদিত আছে, যা সকল পর্যটক এবং পুণ্যার্থীর মনে হিন্দু ধর্ম ও সংস্কৃতি এবং দেবদেবী সম্পর্কে একটি সুস্পষ্ট জ্ঞান দান করে। মন্দিরের বাইরের অপরূপ সৌন্দর্য দর্শন করে আমরা এবার এগিয়ে চলেছি মূল মন্দিরের উদ্দেশ্যে। এই মূল মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা মূল মন্দিরের ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো না। তবে যেটুকু পর্যন্ত ভিডিওগ্রাফি অ্যালাও আছে সেটুকু আমরা আপনাদের সামনে তুলে ধরব।
সুন্দর কারুকার্য করা রেলিং বাঁধানো প্রশস্ত সিঁড়ি বেয়ে আমরা মন্দিরের 3 তলায় উঠছি। সেই 3 তলাতে এই মন্দিরের গর্ভগৃহ রয়েছে, আমরা সেখানে যাচ্ছি। এটাই মন্দিরের প্রধান গর্ভগৃহ। খুব শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে এই মন্দিরের গর্ভগৃহ দর্শন করে আমরা এবার নিচে নেমে এসে এই গর্ভগৃহের বিবরণ আপনাদের সামনে আমরা তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটকের ঠাকুর কালীবাড়ি মন্দিরে। এই মন্দিরে আমরা দর্শন করলাম। মন্দিরটি খুব সুন্দর ও কারুকার্যময়। মন্দিরের 3 তলায় গিয়ে আমরা দেখতে পেলাম বৃহৎ সভাকক্ষ। সেই সভাকক্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন বেদিতে বিভিন্ন ঠাকুর বিরাজমান রয়েছেন। প্রথমে বাদিকে রয়েছে দুর্গা মূর্তি, তারপরে শিবমূর্তি, তারপরে রয়েছেন শ্রীরাম লক্ষ্মণ সীতা দেবী, তারপরে রয়েছেন ভগবান বিষ্ণু নারায়ণ, এরপরে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল মূর্তি, এবং তারপরে একে একে সূর্য দেবতা, গণেশ দেবতা, হনুমান দেবতার মূর্তি বিরাজমান রয়েছেন। আমরা সব দর্শন করেছি, খুব সুন্দর। আপনারাও আসবেন এবং দর্শন করবেন, ভালো লাগবে। বন্ধুরা, আমাদের গ্যাংটক ভ্রমণের 6ষ্ঠ পর্বের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।